সম্প্রতি বাংলাদেশের কিছু অঞ্চলে স্ক্যাবিস রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ যা খুবই কষ্টদায়ক। সময়মতো সাবধানতা অবলম্বন না করলে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ চর্মরোগ স্ক্যাবিস। কিভাবে বাঁচবেন স্ক্যাবিস থেকে জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও। স্ক্যাবিস বা খোঁচপাঁচড়া আসলে কি? স্ক্যাবিস বা খোঁচপাঁচড়া একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি ছোঁয়াচে সার্কোপ্টিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে স্ক্যাবিস হয়। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামা কাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্ক্যাবিসের জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। পরিবার, হোস্টেল, মাদ্রাসায় একজন আক্রান্ত হলে দেখা যায় বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। যারা অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকা, হোস্টেল, মাদ্রাসায় যেখানে অনেকে একসঙ্গে থাকেন, এমন পরিবেশে স্ক্যাবিস খুব বেশি ছড়ায়। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনিতে জটিলতা দেখা দিতে পারে। স্ক্যাবিস বা খোঁচপাঁচড়া হলে সারা শরীরে চুলকানি হয়, বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হয়। চুলকানি রাতে বেশি হয়, ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ির মতো হয়। চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় ঘায়ের মতো হয়ে যায়, সংক্রমিত হয়ে যায়। এছাড়া নরওয়েজিয়ান স্ক্যাবিস নামে এক ধরনের স্ক্যাবিস আছে যা ক্রাস্টাস স্ক্যাবিস নামেও পরিচিত, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক বেশি বয়স, কোনো রোগের কারণে দীর্ঘদিন বিছানায়, HIV আক্রান্ত রোগী, তাদের মধ্যে এটি দেখা যায়। ক্রাস্টাস স্ক্যাবিস হলে শরীরে স্কেলিং হয়, অর্থাৎ চামড়া উঠতে থাকে, চামড়ার স্তর জমে জমে পুরু হয়ে যায়। স্ক্যাবিস বা খোঁচপাঁচড়া যাতে না হয় সেজন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে, স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। ঘনবসতিপূর্ণ সংক্রমণপ্রবণ এলাকায় সতর্কতা মেনে চলা এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। মূলত পরিচ্ছন্নতা বিধি সঠিকভাবে পালন করলেই এই রোগের প্রতিরোধ করা সম্ভব। আপনার আশেপাশে কারো মাঝে স্ক্যাবিসের লক্ষণ দেখা দিলে এখনই সচেতন হন। এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।